আসসালামু আলাইকুম। আজকে হাঁসের মাংস রান্না করেছি। যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফার্ম হাউসের, সেই হাউস থেকে আনা হাঁস। এই হাঁসটা রান্না করেছি আজকে। যে রান্না শেষ, এখন জাস্ট গরম মশলা দিয়ে দিয়েছি। এই হচ্ছে হাঁসের ফাইনাল লুক। একটু ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে কারণ গরম ভাপ হচ্ছে হাঁসের মাংস থেকে। আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। এই যে অনেক সময় লেগেছে কালকে এই হাঁসটা পরিষ্কার করতে। হাঁসটা কেটে তারপরে এক একটা করে লোম বাছা, যে কি কষ্ট, আমার নখ ব্যথা হয়ে গেছে প্রায়। তো তারপর আলহামদুলিল্লাহ তো এখন জানি না খেতে কেমন হবে। রান্না তো করলাম, তো সবাই বলবেন কেমন হয়েছে রান্নার চেহারাটা। তো খেয়ে ভালো হলে আলহামদুলিল্লাহ। আর এখানে ভাত রান্না করছি, গরম গরম ভাত বাটা হয়ে গেছে। এই যে এখানে থাল বাসন দিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে ফুলকপি কেটেছি, ফুলকপি কেটে ফ্রিজে রেখে দিলাম। এটা ক্লিন করতে হবে। আমি একটু ঢেকে রেখে দিই, খাওয়ার সময় গরম গরম করবো। আর আজকে ঘর তো আর খুব এলোমেলো, ক্লিন করা হয় নাই। আমার গাছটাও জেগে আছে। বাইরের ওয়েদারটাও সুন্দর, বেশি গরম না বেশি ঠান্ডা, বেশি ঠান্ডাও না, একটু রোদ আছে। আর আমি এই পুঁইশাক এনেছিলাম, এই ডাঁটগুলি রেখে দিয়েছিলাম বুনে দিব বলে, বাট ঠান্ডার চোটে এরা সেদ্ধ হয়ে গেছে। ভালো রোদ উঠেছে। আর এই যে সকালের চা, সকালের তো না দুপুরের চা, এটা 2 দফা গরম করা হয়েছে, খাওয়া হয় নাই। আর আমি আজকে এখানকার একটা বাজার থেকে এই রসুনটা এনেছি, এত বড় সাইজ এটার। আর এই রসুনটা মনে হচ্ছে অনেক বাড়তি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই। দিন ঘুরতে গিয়েছিলাম দেশি রসুন আনার জন্য, সেদিনও যেমন 10 খেয়ে আসছে, আজকেও সেম অবস্থা। এই যে ফুলের মতো পুরো রসুনটা। এই যে এটা 3.79 LB নিয়েছে, এটা প্রায় 2 LBর মতো হয়েছে। দিয়ে রান্না করছি। দেশি রসুনটা পাই নাই, ওটা থাকলে ভালো হতো। ভালো কি আসলে দেশি রসুনটা ঘ্রাণ অন্যরকম, যেটা এখানে নাই। আছে অনেক আগে একজন এনেছিল, দাম দিয়ে রাখছে 6.99। এত দাম দিয়ে কেউ নেয় LB? যার দরকার সে নেয়। যেমন আমার ছিল, আমার এখন 10 টাকা LB দিলেও আমি আনতাম। তো যাই হোক, পাই নেই, দুঃখ নেই, সমস্যা নেই। রিজিকে যতটুকু আছে, যেটা আছে ওইটুকু দিয়ে চেষ্টা করেছি। এখন বাকিটা আল্লাহর হাতে, কতটুকু মজা হয়।
ক্লিন করে ফেললাম জায়গাটার সাথে সাথে। কারণ রান্নার পরে রান্নাঘর ক্লিন না থাকলে খুবই বিরক্ত লাগে, তখন খেতে বসেও শান্তি পাই না। এটা দেশেও আমার হতো। আমি রান্না শেষ করে প্রথমে আগে আমার ঘর দর গোছানো হতো। ঘর ফ্রেশ তো মন ফ্রেশ, এটা আমার কাছে মনে হয়। আমি যত ক্লান্ত থাকি, এই যে আমি 8 ঘন্টা 10 ঘন্টা কখনো 12 ঘন্টাও কাজ করে ফিরি, তো আমি যত রাত হোক আমার ঘর ক্লিন থাকতেই হবে, বিছানাটা গুছানো থাকতে হবে, মানে আমার এটা থাকতেই হবে। এবার আমার ঘরে 100 জন মানুষ থাকে, আমার এটা করতেই হবে। মানে প্রতিদিন ঘরটা ক্লিন থাকবে। মাঝে মাঝে খুব এলোমেলো করে চলে যাই, বাট মাঝে মাঝে বেশিরভাগ হয়তো এটা কালে ভাতে 1 দিন কি 2 দিনের কম হতে পারে যে আমি ঘর এলোমেলো করে রাখছি। বাট আমার মানে ঘর ক্লিন করে রান্না না করলে আমার শান্তি লাগে না। অনেকে বলে সময় পাই না, ই পাই না, সময় করে নিতে হয়, সময়টা নিজের কাছে। ইচ্ছা থাকতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে আমার যদি ইচ্ছা শক্তি থাকে, মাঝে মাঝে আমার হাত পাও চলে না, এমন অবস্থা হয়ে যায়। কিন্তু তারপরেও হয়তো বলতে পারে অনেকে আমার সূচি ভাই, বাট এটা কেউ আমার বললো আমার কিছু যায় আসছে না। কারণ প্রত্যেকদিন গোসল করাটা যেমন আমার কাছে মনে হয় যে আমার জন্য ফরজ, এরকম মনে হয় যে গোসল না করলে শান্তি লাগবে না, সেরকম ঘর গুছানোটা আর প্রতিদিন রান্না করাটাও আমার কাছে এরকম। রান্নাটা আমি এখন একটু তাও চেষ্টা করি 2 দিনের জন্য করতে, ধরেন আজকে করলাম কালকে দুপুর পর্যন্ত যেন হয়ে যায়। বাট বেশিরভাগ সময় প্রায় 30 দিনের মধ্যে 25 দিনই আমি প্রত্যেক ওয়াক্তে রান্না করি। প্রত্যেক ওয়াক্ত না, মানে প্রতিদিন রান্না করি। ফ্রেশ খাবারটার টেস্ট অন্যরকম। আজকে আমি উল্টা করছি, আজকে আমি গোসল করে রান্না করছি। কারণ একটু আগে বের হয়েছিলাম, গোসল করে বাইরে বের হয়েছিলাম একটু, তো আবার গোসল করতে হবে। রান্না করার পর শরীরে রান্নার একটা স্মেল থাকে। আমার বেঞ্চাটা ভেঙে গেছে, হাত দিয়ে ময়লা তুলছি। আর আমি বিন ব্যবহার করি না, কারণ বিনের মধ্যে তেলাপোকা ঘুরে। এখানে এত তেলাপোকা, আমি এত ক্লিন রাখি তারপরও তেলাপোকা কোত্থেকে ঘুরে। শুধু আমার না, সবারই সেম অবস্থা এখানে। তো যাই হোক, আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করলাম আজকে। তো তখন সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।